বাড়িতে কেউ আছেন? বাজান যেই শুনছে যে বেতন হয়েছে অমনি বাড়িতে ফকির মিসকিন আসে। উর্মি, উর্মি, আরে কি হয়েছে? তুমি ভিক্ষা করতেছো? বাবা, আমি তো ভিক্ষা করতেছি, কিন্তু কিন্তু তোরা তোরা এই বাড়ি থেকে তোকে তো আরো ভালো থাকার কথা। ভালো থাকার কথা ছিল, কিন্তু আমরা যে অপকর্ম করছি এই জন্য ওই উপরওয়ালা আমাকে ভালো রাখে নাই। উর্মি, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তুমি যেটা বলছো এখন এটা করা একদমই ঠিক হবে না। দেখো, বাবার শরীর খারাপ, এখন যদি বাবাকে বলি যে সম্পত্তিটা লিখে দাও, বাবা কি মনে করবে? কি মনে করবে? বাবা অসুস্থ মানুষ, এটা কেন ভুলে যাচ্ছ? বাবা যদি কয়েকদিন পরে মরে যায় তখন তো সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে, তখন তো তোমার থাকবে না সবকিছু। এই জন্য এখনই সময় যে সবকিছু তোমার নামে লিখে নেওয়া। শোনো, আমি অত কিছু বুঝি না, আজকের মধ্যে যদি তুমি সমস্ত সম্পত্তি তোমার নামে না লিখে নাও তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো সবকিছু হবে, চল আমার সাথে। চুপচাপ এই দলিলে সই করুন। শুনুন, এই দলিলে প্রত্যেকটা পাতায় পাতায় আপনি সই করে দিবেন, আর যদি তা না করেন তাহলে আমি আজকে আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাব এই বাড়ি থেকে। না বৌমা, এমন কথা মুখে আইও না। আমার ছেলে, আমার ছেলের বউ, তোমরাই তো আমার সব। দাও, কোথায় সাইন করতে হবে আমি করে দিব। তাও তাও আমার ছেলেকে ডিভোর্স দিও না। কলমটা দাও। আরে দাও, নিন, তাড়াতাড়ি সাইন করে দিন। ধরেন। যান, এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। উর্মি, তুমি এসব কি বলছো? বাবা বাড়ি থেকে বের হয়ে যাবে কেন? বাবা, শোনো, একটাও কথা বলবে না, বুঝতে পেরেছো? আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আর তাছাড়া এই বাড়ি এখন আর তোমার নামে নেই। মানে কি? কি বলছো তুমি এসব? তুমি ভাবলে কি করে এই বাড়ি আমি তোমার নামে দিব? এই বাড়ি হলো মাইন শেখের নামে। এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। যাও, এই দলিল নিয়ে তুমি মাইন শেখকে দিয়ে আসো, আর সে টাকা দিবে, সেই টাকাগুলি নিয়ে আসবে। সব তো দেখি মাইন শেখের নাম লেখা, কিন্তু তুমি এটা কেন করেছো? শোনো, এখানে আমি থাকবো না। এই বাড়ি বিক্রি করা টাকা দিয়ে আমি ঢাকায় গিয়ে একটা ফ্ল্যাট কিনে ওখানে থাকবো, বুঝতে পেরেছো? যাও, তাড়াতাড়ি যাও, টাকাটা নিয়ে আসো, যাও, দলিলটা দিয়ে আসো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আমার বাবার সাথে যেটা করেছো উপরওয়ালাও সেটা মেনে নেবে না। এতদিন পরে একটু শান্তি পেলাম, এবার আরামে থাকবো। এখন কান্না করে কি হবে? আমি তোমাকে আগেই বলেছিলাম যে বাবার সাথে তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করনি। দেখো, তুমি বাবার কাছ থেকে জোর করে দলিলে সই করিয়ে নিলে, সেই দলিলটাও তোমার নামে না, আমার নামে না, অন্য একজন মানুষের নামে। তার কাছে তুমি বাড়িটা বিক্রি করলে, কিন্তু টাকাটা পেলে না। আরে আমি তোমাকে বলেছিলাম না
বাবার সাথে যেটা করেছি সেটা আমাদের অন্যায় ছিল, পাপ ছিল, আর এখন সেই পাপের ফল আমাদের ভোগ করতে হবে। কান্নাকাটি না করে যাও, ব্যাগ গুছাও, আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুমি আমাকে মাফ করে দাও। দেখো, আমি বুঝতে পারিনি ওই মাইনসিকটার যে আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে। সে আমাকে বুদ্ধি দিয়েছিল ওই দলিলে যদি আমি সই করে দিতে পারি তাহলে সে আমাকে অনেক টাকা দিবে, কিন্তু দলিলে সাইন করার পরে যে সে এভাবে পল্টে নিবে সেটা আমি বুঝতে পারিনি। বাস, আমি এখন আর তোমার কান্নাও সহ্য করতে পারছি না। যাও, যেটা বললাম সেটা করো, ব্যাগ গুছাও। বাবা, আমরা আমাকে পাপের শাস্তি পাইছি বাবা। ও বাবা, আপনি আমাকে ক্ষমা কইরা দেন। আর তাছাড়া ও আর বুদ্ধিতে কিছু করে নাই, সবকিছু আমার বুদ্ধিতে করছে। বাবা, তুমি আমাদের মাফ করে দাও। আর কথা দাও, তোমার এই বাবা নামক বট গাছের ছায়াটা আমাদের কাছ থেকে সরাই নিবা না। আমরা যতই অন্যায় করি না কেন, আমরা তো তোমার সন্তান। বৌমা, বৌমা, একটু ওষুধ খাবো। বৌমা যে কই গেল? বৌমা, একটু এদিকে আসো বাবা। বৌমা, আপনি আপনি এই ঘরে কি করতেছেন? না মানে বৌমা, এই ওষুধ, পানি। পানি? পানি খাবি? পানি? আয়, পানি খাবি? এত বড় সাহস, পানি খাবি? আয়। বৌমা, আমি তোমার শ্বশুর। শ্বশুর? তুই শ্বশুর নামের কলঙ্ক। তোর এত বড় সাহস আমার বেডরুমে ঢুকে আমার দিকে নজর দিয়েছিস? এই, আমি তো কাপড় পরতেছিলাম, মানুষ একটা পারমিশন নেওয়ার প্রয়োজন হয়, তুই তো তাও নেওয়ার প্রয়োজন মনে করিসনি। বৌমা, আমি তো জানতাম না যে তুমি কাপড় পাল্টাইতেছো। আমি তো সহজ সরল মনে আইছি। কি বললি? তুই সহজ সরল মনে এখানে আসছিস? হ্যাঁ, তোর সহজ সরল মন আমি দেখাচ্ছি। আই বলছি, আয়। উর্মি, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার কলার ধরে টেনে হিস্ট্রি আসছো ঘরে নাকি? শুধু কলার ধরে নিয়ে আসিনি, তোমার বাবাকে ইচ্ছা মতো থাপ্পড় দিয়েছি। আর আমার তো এখন মন চাচ্ছে আমার পায়ের জুতো দিয়েও ইচ্ছে মতো দেয়। উর্মি, চুপ! তুমি কি মানুষ নাকি অমানুষ? একজন বয়স্ক লোকের গায়ে হাত তুলতে তোমার কি একটু হাত কাঁপলো না? না, হাত কাঁপলো না। কেন কাঁপলো না সেটাই আমি জানতে চাই। বাবাকে, কারণ তোমার বাবা একজন দুশ্চরিত্রা লম্পট। সে কি করেছে আজকে জানো? আমার বেডরুমে গিয়েছিল, আমি তখন কাপড় চেঞ্জ করতেছিলাম, ওই অবস্থায় গিয়ে সে আজে বাজে ভাবে। চুপ! অনেক হয়েছে। বাবা, তুমি কি সত্যি উর্মির বেডরুমে গিয়েছিলে? হ্যাঁ বাবা, আমিও। তখন উর্মি কি করছিল? বৌমা তখন কাপড় পাল্টাচ্ছিল। কি এখন বিশ্বাস হলো তো? এবার তুমি বলো যে তোমার বাবাকে আমি যা করেছি আমি কি ভুল করেছি? উর্মি, চুপ করো, আমাকে আর লজ্জা দিও না। বাবা, ছি! ও তোমার ছেলের বউ, আর ছেলের বউয়ের বেডরুমে গিয়ে ছেলের বউয়ের কাপড় চেঞ্জ করা দেখা, ছি বাবা, ছি! তোমাকে বাবা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে আমার ভাবতে যে তুমি আমার বাবা। উর্মি, তোমাকে বলার মতো আমার কোনো ভাষা নেই। তোমার যা মন চাই এই দুশ্চরিত্র লোকের সাথে সেটাই তুমি করতে পারো। আমি আর কি করব? উনি তো তোমার বাবা। ওনার সঙ্গে যদি এখন খারাপ কিছু করি তাহলে সমাজের মানুষ আমাদের দিকে আঙুল তুলে কথা বলবে। তাই এমন কোনো কাজ করতে চাই না যাতে তারা আমাদের উপরে আঙুল তুলতে পারে। এই জন্য তুমি এক কাজ করো, ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। বাবা, চলো আমার সাথে।
রাসেল, তুই আমারে ভুল বুঝতেছিস বাবা। ভুল? কোনটা ভুল? তুমি তোমার নিজের মুখে স্বীকার করেছো তুমি তোমার বৌমার বেডরুমে গিয়েছিলে, তাহলে আমি ভুল কিভাবে করলাম? এত কিছু বুঝি না, চলো আমার সাথে। আরে ওর কথা আর বলো না, ওকে নিয়ে টেনশন করছো। শোনো, ওকেও সুযোগ বুঝে একবার মেরে ফেল, তারপরে এইবারের সমস্ত সম্পত্তি তুমি আর আমি আর দুজনে মিলে রিল্যাক্সে সংসার করব। হ্যাঁ, আর শোনো, কালকে সকালে ও যখন অফিসে চলে যাবে তখন কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে। আমরা সারাটা দিন এনজয় করব, আবার ও যখন সন্ধ্যায় বাড়ি ফিরে আসবে তখন তুমি চলে যাবে। সারাটা দিন আমরা সুযোগ পাবো। সুন্দর, অনেক সুন্দর ঘটনা ছিল এটা। তুমি? হ্যাঁ, কেন অবাক হচ্ছ নাকি ভয় পাচ্ছ, কোনটা? মানে চুপ! তোমার আর কিছু বলতে হবে না, যা দেখার যা শোনা সবকিছু তো আমি শুনেই ফেলেছি। তোমার জন্য আমি আমার বাবাকে ভুল বুঝেছি, তাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। না আর না, চল আমার সাথে। কোথায়? কোথায় এখনো বুঝতে পারছো না? তোকে আজকে এই মুহূর্তে আমি ডিভোর্স দিব এবং আমার বাবার কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো, তাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। চল আমার সাথে।